আজকে আবার শুনলাম নতুন ইতিহাসের স্যার আসছে। জানি না কেমন হবে। আগের ইতিহাসের স্যার তো খুবই ভালো ছিল, মাঝে মাঝে পাতিহাঁস নিয়েও আলোচনা করত। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। খুব মজার স্যার ছিলেন উনি। উনি বাবা, আমরা ওই জন্য ভালো নাম্বারটাই পেয়েছি ইতিহাসে। বন্ধুদের বলে দিয়েছিস তো আমাদের এই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেন প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে দেয়, তাতে অনেকে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলে দিয়েছি যে আমাদের তারকাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে, যাতে সবাই জানতে পারে। বন্ধুরা তোমরা কিন্তু সবাই শেয়ার করো, লাইক আমাদের চ্যানেল বাটনটা দাবাও, সাবস্ক্রাইবটা করো আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখো। কমেন্টস বক্সেও একটু লিখে জানিও, আমরা তাহলে খুব আনন্দ পাবো। চিরাগ, তুই যে বললি ইতিহাস স্যার আসছে, কই এখনো তো এলেন না? আরে দাঁড়া দাঁড়া রূপ, উনি আসবেন। উনি আবার 6 কিলোমিটার দূর থেকে আসেন। সাইকেলে আসেন কিনা, সেদিনকে তো সাইকেলের চাকা ফেটেই গিয়েছিল আস্তে আস্তে। কি ব্যাপার, এত হাসাহাসি হচ্ছে কেন ক্লাসে? স্যার, আমরা একটু আলোচনা করছিলাম নতুন ইতিহাসের স্যার আসছেন কিনা আমাদের ক্লাস নিতে। তা আপনি কি নতুন ইতিহাসের স্যার? আরে দূর দূর, আমি তো স্যারের বাগানের মালি। আমি স্যারের বাড়ির গাছপালাগুলো পরিষ্কার করি। স্যার বলে দিয়ে পাঠালেন যে আজকে আমি আসবো না, ছেলেগুলোকে মেয়েগুলোকে বলো বসে থাকতে, অন্য স্যার এসে আজকে ক্লাস নিয়ে নেবেন। ওই জন্যই ভাবতেছি, স্যাররা তো এইরকম কাপড় পরে আসেন না। আপনি তো স্যান্ডো গেঞ্জি গায়ে লাগাই চলে আসেন ক্লাসে। ঠিক আছে, তোমরা বসো, আমি চললাম। অন্য স্যার আসবেন তোমাদের ক্লাস লইতে। গুড মর্নিং, সবাই এসে গেছে তো? হ্যাঁ স্যার, সবাই এসে গেছে। তো আজকে ইতিহাসের ক্লাস শুরু হবে। ইতিহাসের যে নতুন শিক্ষক মহাশয় আসার কথা ছিল, উনি আজকে আসতে পারছেন না। ওই জন্য আমাকেই বললো হেড স্যার যে আপনি ইতিহাসের ক্লাসটা একটু নিয়ে নিন। স্যার, আমি যতটা শুনেছি ইতিহাস তো খুব একটা শক্ত শক্ত খুব শক্ত সাবজেক্ট। এটা মনে রাখাই খুব কষ্টকর। জানি না কি করে মনে রাখবো। আরে বোকা, সেটা নয়। আমি তোদের খুব সুন্দর ও সহজ করে শিখিয়ে দেবো, যাতে তোরা ভুলে না যাস। প্রথমে বল, তোরা ঐতিহাসিক স্থান কোথায় কোথায় কি কি দেখেছিস? স্যার, আমি কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল আর কত কি জাদুঘর, তারপর চিড়িয়াঘর, তারপর শহীদ মিনার, কত কি দেখেছি স্যার কলকাতার। তা তুই কথা বলতে বলতে হাঁপাচ্ছিস কেন এত? স্যার, এই যে ভিক্টোরিয়া, জাদুঘর, শহীদ মিনার কি এক জায়গায় হেঁটে হেঁটে তো দেখতে হয়েছিল, ওই জন্যই তো হাঁপিয়ে গিয়েছিলাম। সেই রেকর্ডিংটা এখনো আমার রয়ে গেছে, এখনো হাঁপাচ্ছি। বাবারে বাবা, কত দূর কত দূর। আচ্ছা বলো তো, তাজমহল কোথায় আছে? স্যার, তাজমহল তো আমাদের কলকাতায়। ওই যে কত সুন্দর একটা খোলা মাঠের মধ্যে 7খানা দর্শনীয় স্থান বানিয়ে রেখেছে, ওর মধ্যে তাজমহলও আছে। না না স্যার, ও ভুল বলছে, তাজমহল অ্যাকচুয়ালি আগ্রায়। হ্যাঁ, ঠিকই বলেছিস দাইয়া, তাজমহলটা আগ্রাতেই আছে। তাজমহলটা কে তৈরি করেছিল এবং কেন তৈরি করেছিল? স্যার, এটা তো হয়েছিল আমাদের জন্মের আগে। অত শত কি কইরা মনে রাখুন। এই জন্য তো বলছি ইতিহাসে আমরা পাতিহাস। স্যার, তাজমহল তৈরি করেছিল সম্রাট শাহজাহান। ওনার বাবাকে উনি কোথাও একটা প্রাসাদে বন্দি করে রেখেছিল। দূর থেকে ওই তাজমহলটাকে উনি দেখতে ভালোবাসতেন, ওই জন্যই তাজমহলটা তৈরি করেছিল। না না, ঠিকই বলেছিস, সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন বটে, কিন্তু ওনার বেগমের নামে সম্রাট তাজমহলটা তৈরি হয়েছিল। শাহজাহানের বেগম মানে ওনার মিসেসের নাম কি বা বউয়ের নাম কি ছিল, কে বলবে? স্যার, আমি জানি, কিন্তু কইম না, কারণ মা বাবা বকবে। আমাকে বলেছে কোনো মেয়েকে নাম ধরে ডাকবি না। না না, এটা বলতে পারিস, এটা তো তোদের পড়াশোনার মধ্যেই।
স্যার, আমি বলবো না, বাড়িতে গিয়ে আবার আব্বাজানের বকা খাইতে হবে। ওই জন্য আমি লিখে দিচ্ছি, আপনি পড়ে শুনিয়ে দিন। স্যার, শাহজাহানের বেগমের নাম ছিল মুমতাজ। মুমতাজের স্মৃতিতে উনি ওই সমাধিটা তৈরি করেছিলেন, তার উপর তাজমহল তৈরি হয়েছিল। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। তোরা তো দেখছি অনেক কিছুই জানিস। এবার বল, ঘোড়ার ডাকের কে প্রচলন করেছিল? স্যার, আগে আপনি বলুন ঘোড়া কবে জন্মালো, তারপর না ডাকবে? আরে সেইটা নয়, সেইটা নয়। আগেকার দিনে ডাক ব্যবস্থা মানে চিঠিপত্র দেয়া নেওয়া হইতো ঘোড়ায় কইরা। তো কে প্রথম এটা চালু করেছিল? এইবার বুঝতে পেরেছি স্যার, আমি তো ভেবেছিলাম ঘোড়ার ডাক মানে ঘোড়া কবে থেকে ডাকতে শুরু করলো। স্যার, ওইটা বরং আপনি কইয়া দিন, আমরা জানুম না। ঘোড়ার ডাক প্রথম শুরু হয়েছিল শেরশাহের আমলে। ঘোড়ায় করে বিভিন্ন দেশে চিঠিপত্র পাঠানো হতো আর নিয়ে আসা হতো। এবার আমাদের ভারতবর্ষের কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো তোমরা। স্যার, আমি বলবো অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ফিরদৌসুর রহমান, আরো কত আছে, ঋত্বিক রোশন, সুনীল তেন্ডুলকর। আরে দূর, ওনারা তো সিনেমা আর্টিস্ট, ওনারা স্বাধীনতা সংগ্রামী নয়। স্যার, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, রাজা রামমোহন রায়, আরো অনেকে অনেকে আছেন, অত নাম আর আমার মনে নাই স্যার। কারেক্ট কারেক্ট দাইয়া, এই জন্যে তো তুই এখনো টপার হয়ে আছিস, অনেক কিছু জানিস তুই। বলতো আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল, আর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কবে গঠন হয়েছিল বা স্বাধীন হয়েছিল? কেউ কি তোমরা বলতে পারবে? স্যার, আমি বাংলাদেশেরটা জানি, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ওই সময় বাংলাদেশ গঠন হয়। আর স্যার, আমাগো দেশ ইন্ডিয়া 1947 সালে স্বাধীন হয়েছিল। খুব সুন্দর, খুব সুন্দর। তোরা অনেক কিছু জানিস রে। আমার আর বেশি পড়াতেই হবে না এবার তোদের নতুন ক্লাসে। এই, আজকে ছুটির ঘন্টাটা পড়ে গেল। যাক, অনেক কিছু আমাদের আলোচনা হলো। এর পরের দিন আবার নতুন স্যার এলে নতুন স্যার তোদের সঙ্গে কথা বলবে, না হলে আমি আসবো। ঠিক আছে, আজকে যা, তোদের ছুটি সব। আর বন্ধুদের বলে দিস ভিডিওগুলোকে একটু শেয়ার করতে, আর লাইক করে যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমাদের চ্যানেলের নাম তারকাটা।